হ্যালো ভিউয়ার্স, আপনি ঘরে বসেই আপনার জমির পর্চা এবং খতিয়ান আপনার হাতের মোবাইলটা দিয়ে মাত্র 1 মিনিটেই বের করে নিতে পারবেন। কিভাবে বের করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য চলে যাবেন আপনি আপনার সেটে যে কোনো একটা ব্রাউজারে যেয়ে আপনি সার্চ অপশনে লিখবেন dlrms.land.gov.bd লিখে আপনি সার্চটা করবেন। সার্চ করার পরে এখানে তিনটে অপশন দেখবেন, এখানে নামজারি খতিয়ান যে অপশন দেখছেন এই অপশনের উপর ট্যাপ করবেন। এরপর আপনার বিভাগ সিলেক্ট করবেন, আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার উপজেলা সিলেক্ট করবেন, আপনার মৌজা সিলেক্ট করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনার মৌজাটা হয় আর কি আপনার গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম দিয়ে। আপনি আপনার গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো নাম আসবে। এই নামের ভিতরে আপনার যে নামের খতিয়ানটা বের করতে চাচ্ছেন আপনি সেই নামের উপরে ডাবল ক্লিক করবেন, অর্থাৎ নামের উপরে পরপর 2বার ক্লিক করবেন। আমি যেমন এই প্রদীপ কুমারের নামের উপর পরপর 2বার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই খতিয়ানে কতটুকু জমি আছে সেটা এই যে দেখিয়ে দিচ্ছে। এরপরে দেখেন এই যে নিচেই যে একটা অপশান দেখছেন ঝুড়িতে রাখুন, এই অপশানের উপর একটা ক্লিক করবেন। ঝুড়িতে রাখুন অপশানের উপর ক্লিক করার পরে উপরে দেখেন এই যে নোটিফিকেশন বার অর্থাৎ ঝুড়িতে রাখুনের যে অপশান এই অপশানের উপর একটা ক্লিক করবেন। ঝুড়ির নোটিফিকেশনে ক্লিক করার পরে দেখেন এনে দুইটা অপশান আসছে, তার ভিতরে আপনার লেখা আছে আবেদনের ধরন, অর্থাৎ আপনি অনলাইন কপি নেবেন নাকি সার্টিফাইড কপি নেবেন। আমরা সাধারণত অনলাইন কপি নেব, এই জন্য এই অনলাইন কপির উপর আমরা টিকমার্ক দেব এবং এই দেখেন নিচেই উপজেলার বাম সাইডে একটা ঘর আছে, এই ঘরে আমরা টিকমার্কটা দিয়ে নেব। দেওয়ার পরে এই যে চেক আউট যে অপশান রয়েছে অর্থাৎ চেক আউট করুন এই অপশানের উপর একটা ক্লিক করব। এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন ইনডাইরেক্টলি ভাবে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাকাউন্ট না করা থাকে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আমার অ্যাকাউন্টটা করা আছে বিদায় আমি আর দেখাচ্ছি না, আপনারা একটু করে নেবেন। তো আপনার মোবাইল নম্বর দেবেন, আপনার পাসওয়ার্ড দেবেন এবং এই যে ক্যাপচার যে কোডটা আছে এটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি লগ ইনটা করবেন। লগ ইন করার সাথে সাথে দেখেন এখানে চলে আসে ফি পরিশোধের অপশান, অর্থাৎ কে পে একটা অপশান রয়েছে। এখানে দেখেন যোগফল প্রদান করুন, যেমন 6 আর 5 11, আপনি 11 লিখে ফি পরিশোধ করুন অপশানের উপর একটা ট্যাপ করবেন। অপশানের উপর ট্যাপ করার পরে এখানে দেখাচ্ছে আপনার অপশান আপনি কোন মাধ্যমে টাকাটা পে করবেন। আমি বিকাশের মাধ্যমে টাকাটা পে করব, এই কারণে বিকাশ অপশানের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন নিচেই একটা টিক মার্কের অপশান রয়েছে বাই কন্টিনিউ, এই অপশানের উপর আপনি একটা ট্যাপ করবেন। ট্যাপ করে টিক মার্কটা দিয়ে নেবেন, দিয়ে যে পে 100 টাকা এটার উপর টিক মার্কটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর চাবে, এখানে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি কনফার্ম করবেন এবং আপনার পিন নাম্বারটা দিয়ে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার সাথে সাথে এই দেখেন আপনার কপিটা চলে আসছে, অর্থাৎ এই যে ডান সাইডে যে আপনি ডাউনলোড অপশান দেখছেন এই ডাউনলোড অপশানের উপর একটা ট্যাপ করবেন। ডাউনলোড অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে দেখেন খতিয়ান পেপারটা চলে আসছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিয়ে যাবেন এবং আপনার প্রয়োজনীয় কিছু জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।